আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৫ এর অনেক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। যে এমসিকিউ গুলো খুব দ্রুত সময়ে তোমরা কিভাবে সমাধান করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। আরেকটা হচ্ছে তোমরা একটা করলে যেন কিভাবে ৮টা ১০টা এমসিকিউ করতে পারো সেই টেকনিক গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। এর পূর্বে আমি এই অধ্যায়ের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করছি। এটা হচ্ছে এই অধ্যায়ের ২য় ভিডিও। সেই ভিডিওর লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তোমরা সেই ভিডিওটাও দেখে নিও। ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে √2x - 5 + 3 ইকুয়াল হচ্ছে 2 সমীকরণের সমাধান সেট কোনটি? সমাধান সেট কোনটি? এই টাইপের একটা প্রশ্ন তোমাদের সাধারণ গণিতেও আছে। তোমরা দেখবে যে এইটার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই অংশটার প্রথমে সমাধান বের করবা। কি করবা? প্রথমে সমাধান করবা। তো সমাধান করলে কি করতে হবে? দেখো এই 3 টাকে ডান পাশে নিতে হবে। তো নিলে কি হচ্ছে দেখো তো √2x - 5 2x - 5, হ্যাঁ? তো এটাকে ওই পাশে নিলে কি হয়ে যাব? ওইটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হইব। তো 2 থেকে -3 নাকি? তো থাকতেছে কত? এখানে -1, ঠিক আছে? এরপরে হচ্ছে কি উভয় পক্ষকে বর্গ করতে হবে। বর্গ করলে এখানে কি থাকবে? 2x - 5 ইকুয়াল হচ্ছে এটাকে বর্গ করলে হইব 1। এখন দেখো 2x সমান দেখো এইটা এই পাশে কি হইব? প্লাস হইব। প্লাস হইলে 1 এর সাথে 5 প্লাস হইলে কত হইব? 6 হইব। এখন x সমান 2 টা ওই পাশে গিয়ে ভাগ হইব। তাহলে x সমান কত হচ্ছে এখানে 3। এখন 3 টা এইটা সমাধান সেট কিনা এটা আমরা নিশ্চিত হব কিনা। অনেকে আছে 3 বের করে এটাকে আনস দিয়ে দেয়। কিন্তু এটা আনস হতেও পারে নাও হইতে পারে। ঠিক আছে? এই 3 টা আনস হতেও পারে নাও হইতে পারে। এটা আমাদের জন্য একটু যাচাই করতে হবে। যদি এরকম রুট ওভার থাকে তখনই তোমরা এই মানটা যাচাই করবা যে এটা সিদ্ধ করে কিনা এই মানটা। দেখো এখানে যদি আমি x এর মান 3 দেই তাহলে লেফট হ্যান্ড সাইডে বসায় যদি রাইট হ্যান্ড সাইড পাই তাহলে 3 টা এটাকে সিদ্ধ করে। তার মানে 3 টার আনস। আর যদি সিদ্ধ না করে মানে সমান না হয় তাহলে এটা সিদ্ধ করে না। আমরা দেখি এখানে যদি 3 বসাই তাহলে কত হইব? 3 দুগুণে 6। আমি যদি এই পার্টে এইখানে যদি আমি 3 বসাই কত? এখানে যদি x এর ভ্যালু 3 বসাই তাহলে কত হচ্ছে? 3 দুগুণে কত? 6। 6 থেকে আমরা 5 বাদ দিলে কত থাকতেছে দেখো তো? এখানে থাকতেছে হচ্ছে √1 প্লাস হচ্ছে 3 তাহলে হচ্ছে কত? 3 আর 1 কত? 4। কিন্তু রাইট হ্যান্ড সাইড কত? 2। তার মানে কি আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না। তার মানে এই মানটা এই যে 3 যে আমরা বসাইছি 3 টা সিদ্ধ করতেছে না। তার মানে 3 তার আনস হবে না। তার মানে কি? তার মানে এটার আনস হচ্ছে এই ফাঁকা সেট। ঠিক আছে? তার কোনো সমাধান সেট নাই। নাই মানে এই ফাঁকা সেট। এটা হচ্ছে প্রথমটার আনসার। 2 নম্বরে দেখো লিখছে আরেকটা x - 4 ইকুয়াল x প্লাস 12 - 2 সমীকরণটির বীজ কত? এই যে এটার বীজ কত? এটা তুমি যদি ক্যালকুলেশন করে এমসিকিউ করতে যাও তো অনেক বড়। তোমার ৩-৪ মিনিট চলে যাবে। এত সময় তো তোমার থাকবে না। কারণ একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ ১ মিনিট তোমারকে দেওয়া হয়। তো তুমি এটাকে কিভাবে করবা? এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা এই যে লেফট হ্যান্ড সাইডে x এর জায়গায় তুমি এখানে প্রত্যেকটা মান দিয়ে চেক করবা। লেফট হ্যান্ড সাইডে বসাইবা ধরো 5 আবার রাইট হ্যান্ড সাইডে 5 বসাবা। যদি দুইটা সাইডের মান এই মানটা দেওয়ার পরে সমান আসে তাহলে এটা সঠিক। না হয় সঠিক না। তো দেখো আমি যদি 5 দিয়ে এখানে চিন্তা করি তো কত হচ্ছে? দেখো 5 থেকে 4 গেলে কত? 1, 1 কে বর্গমূল করলে কত হচ্ছে? 1। এখন যদি 5 টা এখানে বসাই তো কত হচ্ছে? দেখো 5 আর হচ্ছে কত? 12 তো কত হচ্ছে? 17। তো 17 এর স্কয়ার রুট করলে এখানে কোনোভাবে ক্যালকুলেশন করে 1 হবে না। তার মানে এটা আনসার না। যদি 7 নেই 7 থেকে দেখো এইখানে যদি আমরা কত 4 যে তাহলে এটা √3 এখানে যদি 7 দেই তাহলে হচ্ছে 12 আর 7 কত হচ্ছে? 19। তো 19 এখানে আবার -2 আছে। দুইটা কখনো এক হইতো না। দেখো আমরা যদি 13 দেই তো 13 তে এইটা 4 গেলে কত থাকতেছে? 9, 9 এর স্কয়ার রুট করলে 3 হচ্ছে। এখানে যদি 13 দেই 12 আর 13 কত? 25। 25 স্কয়ার রুট করলে কত হচ্ছে? 5। 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? আ 3 হচ্ছে। দেখো এইটা দিলে আসতেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেশন করে। আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইডে বসাই, লেফট হ্যান্ড সাইডে কি বসাই? লক্ষ্য করো এই 13 বসাই। তো কত হচ্ছে দেখো? লেফট হ্যান্ড সাইড 13 বসাইলে কত হচ্ছে? 13 মাইনাস হচ্ছে 4। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো? ক্যালকুলেশন করলে হচ্ছে √9 আর √9 এর ক্যালকুলেশন করলে কত? 3। আমি লেফট হ্যান্ড সাইড 3 পাচ্ছি। এখন দেখো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কোন অংশটা? এই যে এই অংশটা। তো এইটার পরিবর্তে আমরা কত বসাচ্ছি? 13 বসাচ্ছি। দেখো 13 প্লাস হচ্ছে কত? এখানে 12 আছে মাইনাস হচ্ছে 2। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত? এখানে 25, 25 স্কয়ার রুট করলে কত? 5। আর 5 থেকে দেখো আমি 2 যদি বাদ দিই তো কত হচ্ছে এখানে? তো 3 হচ্ছে। তার মানে কি এইটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলতেছে। তার মানে এইটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে? দেখো আর কোনটাই কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে না। তার মানে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? দেখো এরপর হচ্ছে 3 নাম্বারটা যে সমীকরণ জোটের একটি সমাধান কোনটি? মানে এই সমীকরণ জোটটার এখানে দুইটা করে সমাধান হইব।
কারণ এটা হচ্ছে স্কোয়ার আছে। হ্যাঁ, তো এখন একটা সমাধান নিচ্ছে কোনটি, এটাও তুমি যদি ক্যালকুলেশন করতে যাও এটা অনেক বড়। তুমি তার সে দেখো প্রত্যেকটা মান চেক করে ফেলো, তাহলে তুমি এটা ক্যালকুলেটরও চেক করতে পারবা। ধরো এই যে সমীকরণটা, হ্যাঁ, তো এই সমীকরণটা এখানে তো দুইটা সমীকরণ, আমি 1 নং সমীকরণে আমি এই মানটা যাচাই করলাম। তো তুমি এটা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারবো। তো এখানে y এর ভ্যালু -3, x এর ভ্যালু -3 দাও, দিয়ে দেখো যদি 9 আসে তাহলে এটা হইব, না হয় হইব না। কিন্তু এখানে এটা দিলে এটা হইতো না। এটা আমি হচ্ছে তুমিও দেখো -3 তার উপর পাওয়ার যদি -3 দাও কখনো এটা 9 হইতো না। ঠিক আছে? তো দেখো আমি যদি এই মানটা চুজ করি এখানে, দেখো প্রথমটা কি 1, দ্বিতীয়টা হচ্ছে y। ঠিক আছে? তো আমি যদি এরকম মানটা এখানে দেই, দেখো এখানে ইয়াটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম, আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 9। আমি যদি লেফট হ্যান্ড সাইডটা এরকম দেই, 2 নাম্বারটা দেই, তো 2 নাম্বারটা কত, y সমান হচ্ছে 1/3 আর তার উপর পাওয়ার হচ্ছে কত 2, তাহলে এটা হইব 1/9। কিন্তু আমার তো 9 হচ্ছে না, তার মানে এটাও হইব না। আমি 3 নাম্বার ভ্যালুতে চলে যাই। x হচ্ছে -2, y হচ্ছে 1/3 দিলাম আমি 1/3 আর তার উপর কত পাওয়ার হচ্ছে -2। দেখো তো এইটা দিলে কত হয়, দেখো তো এইটা যদি আমরা করি তো এটা হয় এরকম 1 বাই কত 1/3। এই যে দেখো মাইনাসটা উঠানোর জন্য আমি এই কাজটা করছি। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তো কত হচ্ছে, দেখো তো এরকম হচ্ছে 1/9। এখন এইটাকে যদি তুমি কি করো, এই যে বারটা কি করো তো কি হইব, এরকম হইব না? এই তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9। দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে। তার মানে কোন অপশনটা দিলে এটা হচ্ছে, এটা হচ্ছে 3 নাম্বার অপশনটা দিলে এটাই হচ্ছে আনসার। তাছাড়া তুমি যদি এটাকে ক্যালকুলেশন করে এটা আনসার বের করতে চাও তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তোমরা এই 4-5 মিনিট সময় ব্যয় করে একটা এমসিকিউ সলভ করা অনেকটা তোমাদের জন্য কষ্ট হবে। তার চেয়ে ভালো এইভাবে তোমরা চেক করবো, তাহলে তোমরা সহজে এটা করতে পারবো। দেখো আশা করি তোমরা আমার যে উচ্চতর গণিত অধ্যায় 5 এর যে পার্ট 2 টা 2 নম্বর পার্টের যে এমসিকিউ যে আলোচনাটা আছে সেটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।